শিরোনাম: ধীর এবং স্থিরভাবে দৌড়ে জয়লাভ করে। একই জঙ্গলে একটি খরগোশ এবং একটি কাছিম থাকত। খরগোশ কচ্ছপের ধীর গতির জন্যে তাকে তিরস্কার করত। একদিন সে দৌড়ে কচ্ছপকে চ্যালেঞ্জ জানালো। কচ্ছপ বলল, নিঃসন্দেহে তুমি বেশ দ্রুত দৌড়াতে পারো, কিন্তু আমার মনে হয় তুমি তোমার গতি নিয়ে তোমার দৌড়ের চেয়ে বেশি গর্ব করো। Steady wins the race, my তুমি কি এটা শুনতে friend. পাচ্ছ? খরগোশ কাছে দাঁড়িয়ে থাকা একটি শিয়ালকে বলল। কেউ কি ভাবতে পারে যে এত ধীর গতির কচ আমাকে দৌড়ে হারাতে পারবে? সে যদি তা করত তাহলে এটা একটা ভালো রসিকতা হতো। শিয়াল বলল, তুমি কি দৌড়াতে চাও? যদি তুমি আমাকে পেতে চাও তাহলে আমিই বিচারক হব। এটা আমার জন্যে ভালো। খরগোশ উত্তর দিল, আমি রাজি। কচ্ছপ বলল। তাই শিয়াল শুরু করার জন্য একটি জায়গা চিহ্নিত করে লক্ষ্যস্থলে বাজি ধরল। দৌড় শুরু হলো। খরগোশটি শিকারে নেমে গেল এবং খুব শীঘ্রই কচ্ছপের চেয়ে অনেক এগিয়ে গেল। সে শিয়ালকে ডাকল, আমার মনে হয় দৌড় শেষ করার আগে আমার একটু ঘুমিয়ে নেওয়া উচিত। কচ্ছপ 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে এখানে পৌঁছাবে না। তাই সে কিছু ঝোপের মধ্যে শুয়ে ঘুমাতে গেল। প্রতি মিনিটে কচ্ছপ লক্ষ্যের একটু কাছে চলে আসছিল। সে 1 সেকেন্ডের জন্যও থামেনি। অবশেষে সে খরগোশের পাশ দিয়ে চলে গেল, কিন্তু খরগোশ তখনও ঘুমিয়ে রইল। বারবার সে হাঁটতে লাগল। পথ অনেক দূরে ছিল, কিন্তু থামার কোনো চিন্তা তার ছিল না। সে লক্ষ্যের আরও কাছে এসে পৌঁছাল। অবশেষে তার পা দড়িতে লেগে গেল। খরগোশ জেগে উঠল, নিজেকে প্রসারিত করল এবং লক্ষ্যের দিকে লাফিয়ে উঠল। কি, তুমি এখানে? কচ্ছপকে দেখে সে চিৎকার করে উঠল, তুমি এখানে কিভাবে পৌঁছেছ? শুধুমাত্র এটি চালিয়ে গেলে, কচ্ছপ বলল। নীতি: ধীর কিন্তু অবিচল প্রচেষ্টা সাফল্যের দিকে নিয়ে যায়। অন্যদিকে গর্ব সবচেয়ে প্রতিভাবানকেও ব্যর্থ করতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল উইক স্টুডেন্টস ইংলিশ সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।